আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 17 নম্বর আয়াত থেকে নিয়ে 42 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। তো মহান রব্বুল আলামিন এখানে মূলত যে কয়েকটি বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন, সেটি হলো আসমানকে আল্লাহ তাআলা 7টি স্তরে বিভক্ত করেছেন, 7টি স্টেপ হিসেবে তৈরি করেছেন, একটার উপর আরেকটা, এইভাবে 7 আসমান তৈরি করেছেন, এই বিষয়ে উল্লেখ করেছেন। এরপর পৃথিবীতে কিছু সৃষ্টি, যে সৃষ্টিগুলি মানুষের জন্য উপকারী, এমন কিছু ফল এবং এমন কিছু খাদ্যের কথা উল্লেখ করেছেন, এবং সেই সাথে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা উল্লেখ করেছেন, এবং সেই সাথে নূহ আলাইহিস সালামের পরবর্তীতে আরও কয়েক কওমকে ধ্বংস করা হয়েছে। এই মোট কয়েকটি বিষয় সম্পর্কে আজকের আলোচনা। প্রথমত মহান রব্বুল আলামিন সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, নিশ্চয়ই আমি তোমাদের উপর 7টি স্টেপ তৈরি করেছি, অর্থাৎ 7টি ধাপ স্টেপ তৈরি করেছি, অর্থাৎ 7 আসমান তৈরি করেছি একটা আরেকটার উপরে। তরিকা, আরবিতে তরিকা বলা হয় যে স্টেপ, একটাকে আরেকটার উপর রাখা, এটাকেই তরিকা বলা হয়। তো এটার বহু বচন হিসেবে আল্লাহ তাআলা বলেছেন তরাইক, অর্থাৎ 7টি স্টেপ, তার মানে একটা আরেকটার উপরে। আর আমরা যে স্থানে অবস্থান করেছি, অর্থাৎ আমাদের পৃথিবীটা অবস্থিত হলো প্রথম আসমানে, অর্থাৎ আমাদের উপরেই বাকি 6টি আসমানের স্তর। অর্থাৎ আমরা দ্বিতীয় বা তৃতীয় আসমানে নই, আমরা আছি লাস্টের, নিচের দিকের লাস্টের আসমানে, 7তম আসমানে আমরা আমাদের অবস্থান, মানুষের অবস্থান। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করলেন, তখন বের করে এই পৃথিবী হলো একটা ভাসমান একটা গ্রহ, এই মহাশূন্যে, এই আসমানে ভাসমান একটা গ্রহ। এটা অন্যান্য গ্রহ, উপগ্রহ বা অন্যান্য যে সকল নক্ষত্র আছে এর তুলনায় সামান্য ক্ষুদ্র একটা গ্রহ বলা হয় যাদের নিজস্ব আলো নেই, কিন্তু কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে এবং সেই নক্ষত্র থেকে আলো পায়, এদেরকে বলা হয় গ্রহ। তো পৃথিবী অনুরূপ একটা গ্রহ। আর আমাদের নক্ষত্রটা হলো সূর্যের নিজস্ব আলো আছে, সেখান থেকে আলো পায় আমাদের এই পৃথিবী। এই কারণে দেখবেন শীতের সময় সূর্য দিনের বেলায় কয়েক ঘন্টা মাত্র কম অবস্থান করে সূর্যটা। এই কারণে দেখেন কি প্রচণ্ড শীত পড়ে, বিভিন্ন অঞ্চলে বরফ পড়ে, শুধুমাত্র রাতের তুলনায় কয়েক ঘন্টা মাত্র কম সূর্যের আলোটা পৃথিবীতে পড়ে। এই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়। যদি এই সূর্যটা না থাকতো, এই সূর্যের আলো যদি পৃথিবীতে না পড়তো, তাহলে পুরা পৃথিবী বরফে ঢাকা পড়ে যেত। এখানে মানুষ, জীবজন্তু কোনো কিছু বসবাস করার সম্ভাবনা ছিল না। মহান রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, সূর্যকে করেছি নির্ধারক, এই পৃথিবীর এবং অন্যান্য গ্রহের নির্ধারক স্বরূপ বানিয়েছি। অর্থাৎ প্রতিটা নক্ষত্র রাজিরই এই বৈশিষ্ট্য আছে যে তার আশেপাশের যে সকল নক্ষত্র আছে সেখানে তারা আলো প্রদান করে। তো আমাদের এই পৃথিবীটা, এটা হলো সর্বশেষ স্তরে। এর উপরে দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় আসমানে মেরাজের রাত্রিতে দেখেছেন, প্রথম আসমানে যখন উঠলেন তখন দেখলেন আদম আলাইহিস সালামকে,
দ্বিতীয় আসমানে দেখলেন ঈসা আলাইসাল্লামকে, তৃতীয় আসমানে দেখলেন ইউসুফ আলাইসাল্লামকে, চতুর্থ আসমানে দেখলেন ইদ্রিস আলাইসাল্লামকে, পঞ্চম আসমানে দেখলেন হারুন আলাইসাল্লামকে, ষষ্ঠ আসমানে দেখলেন মুসা আলাইসাল্লামকে এবং সপ্তম আসমানে দেখলেন ইব্রাহিম আলাইসাল্লাম। তাহলে এই যে স্টেপ, এই স্টেপে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা আসমানে রেখেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যে আমি 7টা আসমান তৈরি করেছি এবং 7টা ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, আসমানের মতো অনুরূপ 7টি জমিন তৈরি করেছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, তাদের মাঝে আমার নির্দেশ ওহী অবতীর্ণ হয়। তাহলে বোঝা যায় যে এই 7 আসমান এবং 7টা জমিন, জমিন বলতে এই পৃথিবীর মতো এরকম আয়তনের অন্য আরও 6টি গ্রহ। এটা মনে করবেন না যে আমাদের মাটির নিচে আরও 7টা স্টেপ আছে, না, পৃথিবীটা হলো একটা গ্রহ, একটা মাটির দলা, বড় একটা মাটির দলা, যেটা ফুটবলের মতো এরকম গোল না, কিন্তু কিছুটা সরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই পাশটা হলো লম্বাটে, আর বাকি অঞ্চলটা হলো ফুটবলের মতো গোল। শুধুমাত্র উত্তর পাশ এবং দক্ষিণ পাশ পৃথিবীর, এটা হলো শুধুমাত্র একটু লম্বাটে, আর বাকিগুলা পুরাটা গোল। তার মানে একটা মাটির একটা বিশাল একটা দলার মতো পৃথিবী। এরকম আরও 6টা পৃথিবী, 6টি গ্রহ আছে। আর আসমানটা কেমন এটা আমরা জানি না, শুধু হাদিসে বলা হয়েছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আবার একটা আসমানের মোটাত্ব পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। তো শুধু এটা বলা হয়েছে। এরপরে প্রত্যেক আসমানে আবার গেট আছে, প্রহরী আছে, ফেরেশতাগণ পাহারা দেন, যেন এক আসমান ভেদ করে কেউ উপরে উঠতে না পারে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন প্রথম আসমানে গেলেন, তখন প্রহরী জিজ্ঞাসা করলেন কে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আমি। পুনরায় প্রশ্ন করলেন আপনার সাথে কে আছে? তখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি করলেন? খুলে দিলেন যে আপনার জন্যে আমাকে অনুমোদন দেওয়া হয়েছে খোলার। তাহলে প্রহরী আছে অর্থাৎ। কিন্তু বিজ্ঞানীরা বর্তমানে তাদের যে গবেষণা, এটাই প্রথম আসমান, এর বাহিরে তারা যেতে পারে নাই এবং আল্লাহ তাআলা না চাইলে কখনোই দ্বিতীয় আসমান সম্পর্কে গবেষণা করতে পারবে না। কারণ যেসব টেলিস্কোপ দিয়ে যারা এটা গবেষণা করে, পরীক্ষা করে, এর যে পাওয়ার, এটা দিয়ে তারা এই পৃথিবীর সামান্য কিছু, অর্থাৎ সামান্য কিছু দূরত্ব দেখতে সক্ষম হয়েছে, কিন্তু এর বাহিরে অসংখ্য জায়গা যেটা তারা এই টেলিস্কোপের মাধ্যমে দেখতে অক্ষম। অর্থাৎ মানুষের ক্যাপাসিটি আছে, আমাদের চোখের যেমন নির্দিষ্ট একটা দূরত্ব আছে, আমরা দেখতে পাই বিজ্ঞানীদের মতে যে যদি আমরা খালি চোখে তাকাই নিচ থেকে, তাহলে 16 কিলোমিটারের মতো ফাঁকা জায়গা আমরা দেখতে পাই। কারণ পৃথিবীটা গোলাকার হওয়ার কারণে এর পরের অংশ আমরা আর দেখতে পাই। তার মানে আমাদের চোখেরও নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখতে পাই, অনুরূপভাবে তাদের যে তৈরিকৃত টেলিস্কোপ, এটারও নির্দিষ্ট পরিমাণ আছে। সুতরাং মানুষের যে গবেষণা, এটা প্রথম আসমান সম্পর্কে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ইত্যাদি সম্পর্কে তারা গবেষণা করতে এখনও ব্যর্থ। বরং আসমান নয়, বরং আরও যে 7টা পৃথিবী আছে এই প্রথম আসমান, এই বাকি 6টা পৃথিবী এখনও আবিষ্কার হয়নি। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে পৃথিবীর যে বৈশিষ্ট্য, অন্যান্য গ্রহ আছে, কিন্তু সেই গ্রহগুলা পৃথিবীর মতো এরকম যে পৃথিবীতে পানি আছে, তারপর সবুজ গাছপালা আছে, জীবজন্তু আছে, নদী আছে, বৃষ্টিপাত হয়, এরকম বৈশিষ্ট্য সম্বলিত আরও 6টা গ্রহ, এটা এখনও আবিষ্কার হয়নি। কারণ বিজ্ঞানীরা এত দূর পর্যন্ত গবেষণা করতে পারেননি। তারা বিভিন্ন সময় চাঁদ নিয়ে গবেষণা করে দেখে, তারা চেষ্টা করতেছে যে কোথাও পানি আছে কিনা, কারণ পানি থাকলে সেখানে প্রাণী থাকবে। আল্লাহ তাআলা যেমনটা বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন, আমি পানি থেকে প্রতিটা জীব সৃষ্টি করেছি। তাহলে
পানি থেকে, তাহলে পানিটা হলো মূল জীবনের মূল উৎস, কিন্তু এটা আবিষ্কার হয়নি। তবে কিছু কিছু আলেম যে সকল ব্যাখ্যা করে বর্তমান যুগে যে মানুষ আমরা বরং আমি মানুষ, আমারই রূপ আকৃতি, আরও যে 6টা গ্রহ আছে পৃথিবীতে, আরও 6টা যে পৃথিবী আছে, সেই পৃথিবীতে আমার মতো মানুষ সেখানেও আছে। এই সকল ভ্রান্ত ধারণা। এটা হলো ফালসাফা তথা ইউরোপের ফালসাফা যারা বিশ্বাসী তাদের মতাদর্শ হলো, তাদের থিওরি হলো এটা, যে এই পৃথিবীতে যে সকল মানুষ আছে তাদের মতো অনুরূপ মানুষ পৃথিবীর বাহিরেও আছে। তো আমাদের দেশের কিছু আলেম এই জাতীয় ব্যাখ্যা করে, এটা বড় দুঃখজনক বিষয়। তো আল্লাহ তাআলা যে বললেন যে আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালাম, সেটা কোন পৃথিবী? যেখান থেকে তার বংশধারা চালু হইল, যেখানে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠিয়েছে, যেখানে নবী রাসূল এসেছে, এই একটাই পৃথিবী, বাকি 6টাতে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতেই আদম আলাইহিস সালাম এসেছেন, হাওয়া আলাইহিস সালাম এসেছেন এবং সেখান থেকে আমাদের বংশধারা শুরু হয়েছে। অন্য আরও যে 6টা আছে সেটা না, সেগুলাতেও আল্লাহর সৃষ্টি আছে, কারণ আল্লাহ তাআলা বললেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আমি আরও 6টা জমিন সৃষ্টি করেছি, সেখানে আমার নির্দেশ অবতারিত হয়, অর্থাৎ আমার ওহী আসে। তার মানে সেখানে ফেরেশতাগণ আছেন এবং সেই সাথে অন্যান্য সৃষ্টিকুল আছে, যেটা সম্পর্কে আমরা কিছু জানি না। মানে ওই 6টা যে সৃষ্টি আছে, মানে ওটা সম্পর্কে আমাদের কোনো না, এখনো এটা আবিষ্কার হয়নি এবং বিজ্ঞানীরাও জানে না। কিন্তু শুধু আমাদেরকে ঈমান রাখতে হবে যে এই পৃথিবীর মতো অনুরূপ আরও 6টা পৃথিবী আছে। অর্থাৎ এরকম, মানে আমি কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবী, সূর্য, তারপর চাঁদ ইত্যাদি কিসের তৈরি? নক্ষত্র যেগুলি আছে আসমানে আমরা যা কিছু দেখি, যে এগুলো সব হলো এইরকম পৃথিবীর মতো এরকম মাটির বিশাল বিশাল ভূখণ্ড, ঠিক আছে? এরকম বিশাল বিশাল ভূখণ্ড, এর বাহিরে কিছু না। সূর্য বলেন, চাঁদ বলেন, সব। এখন সূর্য আলো দেয় কীভাবে? এই বক্ষে আমাদের এই পৃথিবীতে যেমন অনেক ধরনের খনিজ সম্পদ আছে, তেল আছে, তারপর অনেক সম্পদ আছে, ঠিক অনুরূপ এই সূর্যের বক্ষেও হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসটা কি হয়? বিস্ফোরিত হয় সবসময়। সেই বিস্ফোরণ থেকে এই আলোটা ছড়ায়, সেই আলোটা আমরা পাই, সেই আলো বিস্ফোরিত হয়ে আমাদের এই পৃথিবীতে পৌঁছায় কত মিনিট পর? 8 মিনিট 3 সেকেন্ড। 8 মিনিট 3 সেকেন্ড পর ওখানে বিস্ফোরিত আলোটা আমাদের পৃথিবীতে এসে পড়ে। পড়ার পর এই পৃথিবী আবার, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বাতাস, আমরা যে অনুভব করি বাতাস, এই বাতাসের ওজোন স্তর আছে, এই ওজোন স্তরে এই আলোটা আটকা পড়ে। আটকা পড়ার কারণে আমরা এই যে গরম উত্তপ্ততা অনুভব করি। এই আলোটা যদি আটকা না পড়তো, আবার পুনরায় যদি পৃথিবীতে পড়ার পর আবার যদি পুনরায় আকাশে উঠে যেত, তাহলে কিন্তু আমরা গরম অনুভব করতাম না, এই পৃথিবী আবার ওই আগের মতোই শীতল থাকত। কিন্তু 20% আলো, সূর্যের যে আলোটা পৃথিবীতে আসে তার 20% ওজোন স্তরে আটকা পড়ে, এই বায়ুমণ্ডলে আটকা পড়ে। এই কারণে আমরা গরম উত্তপ্ততা অনুভব করি এবং রাতের বেলায় শীতল হয়ে যাই না, সূর্যের অনুপস্থিতিতে আমরা শীতল হই না, কারণ এই 20% আলো ধারণ করে। আপনি যদি এই পৃথিবীর দিকে তাকান, চাঁদের দেশ, চাঁদ থেকে, চাঁদও পৃথিবীর মতো এরকম একটা ভূখণ্ড, মাটি 50 ভাগের 1 ভাগ, ছোটো, অর্থাৎ পৃথিবীর চেয়ে ছোটো। তো ওখান থেকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, মনে হবে এটাই চাঁদ, পূর্ণিমার চাঁদ, কারণ এই পৃথিবী যে আলোটা ধারণ করতে পারে, এটা চাঁদ যতটুকু আলো ধারণ করে এর চেয়ে বেশি, এর চেয়ে অনেক গুণ বেশি। তো চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীর দিকে তাকালে মনে হবে এটাই চাঁদ, কারণ এর আলোটা আরও বেশি পরিমাণ। আর তাহলে আমরা যে চাঁদটা দেখি, এটা মূলত আমরা কি দেখি? ওই ওজোন স্তর, এই বাতাস মণ্ডলটা দেখি। আমরা কিন্তু চাঁদের মূল যে পৃষ্ঠ, মাটি, এটা দেখি না, আমরা শুধু এই আলো, বিস্ফোরিত আলোটা দেখি। ঠিক অনুরূপ সূর্য, নক্ষত্র, এগুলি যা কিছু আছে, নেবুলা, নিহারিকা, গ্যালাক্সি, ছায়াপথ, সবগুলির আমরা শুধু আলোটা দেখি, আমরা কিন্তু
তাদের যে ভূপৃষ্ঠ মাটির এই অংশটা আমরা দেখতে পাই। তো তাহলে পৃথিবী, এখানে আল্লাহ তাআলা বললেন ফাওকাকুম সাবআ তারাইক, 7টি আসমান তৈরি করেছি, এবং 7 আসমানে আল্লাহ তাআলা 7 জন নবীর কথা উল্লেখ করেছেন, অথবা 8 জন, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং সেই সাথে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তো সেই হিসেবে 8 জন নবীর কথা উল্লেখ হয়েছে। তারা কিভাবে আছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমাদেরকে শুধু ঈমান রাখতে হবে। কারণ নবীগণ, ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে বাকি সকল নবীগণ পৃথিবীতে মারা গেছেন, পৃথিবীতে তাদের কবরস্থ করা হয়েছে, এখানে দাফন করা হয়েছে। তাদের লাশ পৃথিবীতে আছে এবং তাদের লাশ কখনোই নষ্ট হবে না, যেভাবে দাফন করা হয়েছে সেভাবেই আছে। এরপর তারা আবার কিভাবে 7 আসমানে আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ ওই বারজাখী জীবন সম্পর্কে আমাদেরকে বেশি কিছু অবহিত করা হয়। তাহলে 7টি আসমান আর জমিন সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, অনুরূপভাবে আমি 7টি জমিন তৈরি করেছি, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, তাদের মাঝে আমার নির্দেশ ওহী অবতীর্ণ হয়। অর্থাৎ সেখানে ফেরেশতারা অন্যান্য সৃষ্টিকর আছে যাদের কাছে আল্লাহ তাআলার দিক নির্দেশনা আসে। এরপর আল্লাহ তাআলা বললেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার এই সৃষ্টি সম্পর্কে গাফিল নই, অমনোযোগী নই, বরং আমি আমার সৃষ্টি সম্পর্কে অবহিত আছি এবং আমি এটাকে হেফাজত করি। অর্থাৎ আমি শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দিইনি, বরং এদেরকে হেফাজত করার দায়িত্ব আমার। এখানে আসমান সম্পর্কে আসলে অনেক আয়াত আছে যেগুলি থেকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই আসমানটা আমাদের উপর ভেঙে পড়তে পারে, কিন্তু ভেঙে পড়ে না শুধুমাত্র আমার নির্দেশে। তো আল্লাহ তাআলা বললেন বিগাইরে আমাদিন তারাও না, আমি এই আসমানটাকে আমি এমনভাবে স্থাপিত করেছি যে এমন খুঁটির মাধ্যমে যে খুঁটি তোমরা দেখতে পাও না। এখানে তাহলে বোঝা যায় যে খুঁটি আছে। খুঁটি বলতে গ্র্যাভিটেশন ফোর্স, মহাকর্ষ শক্তি একটা, এই পৃথিবীর সাথে কিন্তু চাঁদের একটা আকর্ষণ শক্তি আছে, যে কারণে আপনারা দেখেন যে যখন নদীতে সাগরে যে হয় ঢেউটা আসে, অর্থাৎ এটাকে কী বলে জোয়ার ভাটা, এটা কিন্তু চাঁদের প্রভাবে জোয়ার ভাটা হয়। তো এই আকর্ষণ শক্তি আছে প্রতিটা এক গ্রহের সাথে, সূর্যের সাথে। আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বললেন কি ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হলো, আলামত হলো চন্দ্র সূর্যকে একাকার করা হবে। অর্থাৎ সূর্যের গ্র্যাভিটেশন ফোর্স বেশি, মহাকর্ষ শক্তি, চৌম্বকীয় শক্তিটা বেশি, সেই চৌম্বকীয় শক্তির কারণে চাঁদকে টেনে হেঁচড়ে তার বক্ষের উপর আশ্রয় ফেলবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের একটা অন্যতম নিদর্শন। তো এইভাবে অর্থাৎ ওই সময় কিন্তু কোনো নিয়ম, আল্লাহ তাআলা নিয়ম, এখন যে নিয়মতান্ত্রিক ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, পৃথিবী সূর্য নক্ষত্র সবাই যার যার কক্ষপথে ঘূর্ণায়মান, কিন্তু কিয়ামতের আগে কিন্তু তখন আর এই নিয়ম নিজাম আল্লাহ তাআলা ঠিক রাখবেন না, একজন আরেকজনের উপর আশ্রয় পড়বে। তো এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদার, আমি মিনাস সামা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি বিকদার পরিমিত, অর্থাৎ মানুষের, জীবজন্তুর এবং মাখলুকের, এই পৃথিবীর মাখলুকের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি বৃষ্টিপাত করি। বা আসকান্নাহু ফিল আরদ, আর আমি এই পানিটাকে হেফাজত করি মাটিতে। মাটিতে কিভাবে হেফাজত হয়? মাটির নিচে ভূগর্ভে, অর্থাৎ ভূগর্ভে কিন্তু পানি আছে। এই পানিটা কোন পানি? বৃষ্টিপাতের পানি। এই জন্য বৃষ্টিপাত যত কম হবে তত দেখবেন ভূগর্ভের পানি আরও তত বেশি নিচে নেমে যায়, এবং ভূগর্ভের পানি না থাকলে তখন কিন্তু ভূমিকম্প এবং সেই সাথে এই ফাটল ধরা, আগ্নেয়গিরি বেরিয়ে আসার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে দেখবেন সৌদি আরব বর্তমান যে উদ্যোগ গ্রহণ করেছে যে ভূগর্ভ থেকে বেশি পরিমাণ পানি তুললে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সাথে ভূগর্ভের আগ্নেয়গিরি বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এ কারণে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো গম চাষ বন্ধ করেছে। গম চাষ আমরা শুনেছিলাম যে ধান চাষ করার উদ্যোগ নেবে, কিন্তু যেখানে গম চাষ করা বন্ধ করেছে সেখানে ধান চাষ করার
উদ্যোগ গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র এই একটা কারণে যে ভূগর্ভের পানি বেশি উত্তোলন করতে হবে চাষাবাদের জন্য, এবং এই পানিটা হলো মিষ্টি পানি। এই মাটিতে যে পানিটা আল্লাহ তাআলা হেফাজত করেন এই পানিটা হলো মিষ্টি পানি। অথচ এই যে বাষ্প হয় পানি, এটা সমুদ্রের পানি। অধিকাংশ পানি যেটা বাষ্পায়িত হয় পরবর্তীতে বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীতে, মূলত প্রথম পর্যায়ে এটা হলো লবণাক্ত পানি। সমুদ্র সাগরের লবণাক্ত পানি বাষ্পায়িত হয়ে এরপর মিষ্টি পানি হিসেবে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নেমে আসে। এরপর আল্লাহ তাআলা এই মিষ্টি পানিটা ভূগর্ভে হেফাজত করেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, আমি নিশ্চয়ই এই পানিটাকে দূর করে দিতে সক্ষম, হেফাজত না করে নষ্ট করে দিতে সক্ষম। এই ভূগর্ভে পানিটা যদি হেফাজত না করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে বাষ্পায়িত করে দিলে, বাষ্পায়িত হয়ে গেলে, অর্থাৎ পানির যেটা গঠন, পানিটা হলো H2O, পানির যে সংকেত H2O, অর্থাৎ দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন কণার সাথে সংযোজনের মাধ্যমে পানি তৈরি হয়। তাহলে একটা হলো হাইড্রোজেন গ্যাস, গ্যাসের কাজ কি? উড়ে চলা, উপর দিয়ে উড়ে যাওয়া। যে ধোয়ার কাজ, ধোয়া যেমনভাবে উপরে উড়ে যায়, আকাশে উড়ে যায়, পাতলা বাতাসের যে পাতলা, এই কারণে উপরে কি হয়, উঠে যায়। তো গ্যাসের কাজই হলো আলাদা থাকা। কিন্তু বিজ্ঞানীরা এখনো এটার কারণ উল্লেখ করতে পারেন নাই যে কিভাবে হাইড্রোজেন বন্ধন অক্সিজেনের সাথে তৈরি হয়। এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন বন্ধন অক্সিজেনের সাথে তৈরি হওয়ার মাধ্যমে পানি তৈরি হয়। তো বিজ্ঞানীরা এখনো কারণ খুঁজে পায় না যে কেন হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলিত হয়। অর্থাৎ সব একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা যদি চাইতেন যে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেনের গ্যাসের মতো থাকবে, সে আলাদা থাকবে, অক্সিজেন গ্যাস অক্সিজেনের মতো আলাদা থাকবে, একটা আরেকটার সাথে সংমিশ্রিত হবে না, আমরা পৃথিবীতে পানি পেতাম না, পানিও তৈরি হইতো না পৃথিবীতে, সমুদ্র বলেন, কোনো বৃষ্টিপাত বলেন, কোনো কিছুই হতো না এই পৃথিবীতে। এই যে মাখলুক আছে, এই মাখলুক তৈরি হতো না। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, নিশ্চয়ই আমি এই পানিকে বাষ্পায়িত করতে সক্ষম। তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত হলো পানি, যেটা আমরা সবসময় ব্যবহার করি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি সমুদ্র পাড়েও থাকে তাহলে যেন সে পানি অপচয় না করে। সমুদ্রের পাড়ে যদি আমরা থাকি, পানির অভাব আছে, এখানে সমুদ্রের পানি শেষ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্র পাড়ে যদি থাকো তবুও তোমরা পানি অপচয় করো। এটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة। এরপর আমি এই বৃষ্টির পানির মাধ্যমে আমি তৈরি করি অসংখ্য বাগিচা, মিন নাখিল ওয়া আনাব, খেজুরের এবং আঙ্গুরের বাগিচা তৈরি করি, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, এই বাগিচার মধ্যে রয়েছে তোমাদের জন্য অসংখ্য ফলমূল। অর্থাৎ প্রচুর ফল উৎপন্ন হয় এই খেজুর গাছ এবং আঙ্গুর গাছ থেকে। ওমিনহা তাকুলুন, এবং এই বাগিচা থেকে, এই গাছ থেকে তোমরা ফল ভক্ষণ করো। এখানে আল্লাহ তাআলা খেজুর গাছ এবং আঙ্গুর গাছের কথা কেন বললেন? কারণ এই জাজিরাতুল আরব ভূখণ্ডে মূলত এই দুটি ফল প্রধান ফল। খেজুর, এটা হলো মদিনার অন্যতম উৎস। খেজুরের ফলনটা এটা মদিনাবাসীর অন্যতম উৎস, খাদ্যের অন্যতম উৎস। এই কারণে আল্লাহ তাআলা খেজুরের কথা বললেন। আর এরপরে আঙ্গুরের কথা বললেন, যে আঙ্গুরটা তায়েফে সবচেয়ে বেশি উৎপন্ন হতো। সেই সময় তায়েফে সবচেয়ে বেশি আঙ্গুরটা উৎপন্ন হতো। তা আল্লাহ তাআলা যেহেতু আরবদেরকে খেতাব করেছেন, সম্বোধন করেছেন, এই কারণে তাদের কাছে সবচেয়ে বড় যে দুটি খাদ্য নিয়ামত, সেটা হলো খেজুর এবং আঙ্গুর। এই
কারণে এই দুটি ফলের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়া সিবগিল লিল আকিলিন, এবং আমি এই বৃষ্টির মাধ্যমে আমি তৈরি করি বৃক্ষ, যে বৃক্ষটা উৎপন্ন হয় মিন তুরি সাইনা পর্বত থেকে যে বৃক্ষটা উৎপন্ন হয়, যে আমি উৎপন্ন করি সাইনা পর্বত থেকে একটা বৃক্ষ, যেটা তাম্বুতু বিদ্দুহুন, যেই বৃক্ষ থেকে উৎপন্ন হয় তেল, ওয়াসিবগিন লিল আকিলিন, এবং যারা এটা খাবে ভক্ষণ করবে তাদের শরীর রঙ্গায়িত হবে। অর্থাৎ এটা উদ্দেশ্য হলো জাইতুন ফল, যেটা তুর পর্বতে উৎপন্ন হয়, এবং এই জাইতুন ফল থেকে তেল তৈরি হয়, যে তেলটা এটা যারা ভক্ষণ করবে তাদের চামড়া এটা সুন্দর হবে। ওয়াসিবগিন লিল আকিলিন, যারা ভক্ষণ করবে তাদের চামড়া বা শরীর সুন্দর হবে। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আলাম তারা আন্নার রাজুলা আবিয়াদ ওয়া আসওয়াদ ওয়া আহমার, যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন তুমি কি দেখো না যে মানুষ কেউ কেউ সাদা, কেউ কেউ কালো, কেউ কেউ আবার লাল বর্ণ। তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বিষয়টা যে বিষয় ইঙ্গিত দিলেন তা হলো যে এই জাইতুন তেল ভক্ষণ করার মাধ্যমে বা এই ফল ভক্ষণ করার মাধ্যমে মানুষের যে শারীরের চামড়ার পরিবর্তন আসে, মানুষের চেহারার পরিবর্তন আসে। এটা একটা বড় একটা ফায়দা, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে তোমাদের চতুষ্পদ জন্তুতে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা, আমি তোমাদেরকে ভক্ষণ করাই এর পেটে যা আছে, এই পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে ভক্ষণ করাই। ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা, এবং তোমাদের জন্য ইহাতে রয়েছে অনেক উপকার। পেটে যা আছে বলতে দুধ, এই চতুষ্পদ জন্তুর দুধ আমি তোমাদেরকে ভক্ষণ করাই, পান করাই। এবং ওয়ামিনহা তাকুলুন, এবং তোমরা এই প্রাণী চতুষ্পদ জন্তু ভক্ষণ করো, অর্থাৎ চতুষ্পদ জন্তুর গোশত হালাল করেছি, তাহলে তার পেটে যা আছে অর্থাৎ দুধ আমি তোমাদেরকে ভক্ষণ করাই, যে দুধের মধ্যে নিহিত রয়েছে অসংখ্য উপকারিতা। দুধ হলো একমাত্র খাদ্য, দুধ এবং পানি, জমজম পানি, এই দুটি খাবার হলো একমাত্র খাবার যে খাবারের মধ্যে খাদ্যগুণ এবং পানীয় গুণ দুটাই আছে। খাদ্যগুণ অর্থাৎ আপনি যদি শুধু দুধ খান আপনি বেঁচে থাকবেন, দুধের মধ্যে আপনার শরীরে যে সকল ক্যালোরি খাদ্যের অভাব আছে সেটাও পূরণ করবে, এবং সেই সাথে পানি পান করার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনীয়তা উভয়টাই মেটাবে দুধটা। আল্লাহ তাআলা বললেন ফিহা মানাফিউ কাসীরা, এতে অসংখ্য উপকারিতা রয়েছে। আর জমজম পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, যখন আবু যার রাদিয়াল্লাহু আনহু 30 দিন পর্যন্ত আবু যার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার জন্যে তিনি যখন জানলেন যে মক্কাতে একজন নবীর প্রকাশ পেয়েছে, তখন তিনি তার ভাইকে, ছোট ভাইকে পাঠালেন যে খোঁজ খবর নেওয়ার জন্য যে এই লোকটি কি বলতে চায়, সে আসলে কি নবী নাকি তার দাওয়াতি কাজ কি কোন বিষয়ে সে দাওয়াতি কাজ করে, নাকি সে একজন কবি নাকি জাদুকর, মানুষ যেটা বলে প্রচার করে, তুমি একটু সত্য তথ্যটা এনে আমাকে জানাবা। তো ওনার ছোট ভাই আসার পর আবার ফিরে যাওয়ার পর তেমন কোনো তথ্য দিতে পারেন নাই যেটা আবু যার রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন তার কাছ থেকে। তখন তিনি পুনরায় নিজে আসার পর মক্কাতে ওই সময় কিন্তু যদি কেউ ইসলাম গ্রহণ করতো বহিরাগত, তাকে বরং মক্কাবাসীও কেউ ইসলাম গ্রহণ করলে তাকেও শাস্তি দিত, কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো। আবু যার রাদিয়াল্লাহু আনহু এই আশঙ্কায় ছিলেন যে যদি মক্কার কুরাইশদেরকে আমি জিজ্ঞাসা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে,
তাহলে তারা মনে করবে আমি হয়তো তার ধর্ম গ্রহণ করেছি, আমাকে তারা শাস্তির সম্মুখীন করবে। তখন তিনি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে এই কাবা ঘরে তিনি অবস্থান করতেন। এইভাবে 30 দিন পর্যন্ত অবস্থান করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন নাই, আর জমজম পানি পান করতেন। ওনার খাদ্যই ছিল এটা। এরপর 30তম দিনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়। তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আলামত বললেন যে ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, তো বলে দিলেন যে এই সময় তুমি যাকে দেখবে মনে করবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি প্রথম ইসলামে সালামের প্রথা চালু করেছি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। তো তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর বললেন যে আল্লাহ রাসূল, আমি 30 দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছি। তখন জিজ্ঞাসা করলেন, ফামান কানা ইউতিমু, তোমাকে কে খাবার দিত? তখন তিনি বললেন, মা কানা লি তুআমুন ইল্লা জমজম, আমার খাদ্য হিসেবে শুধুমাত্র জমজম পানি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তুআমিন, নিশ্চয়ই জমজম পানিটা হলো বরকতময় এবং তুআমু তুআমিন, যে খাদ্য গ্রহণকারীর জন্যে খাদ্যস্বরূপ। অর্থাৎ এর মধ্যে খাদ্যগুণ আছে, প্রচুর পরিমাণ ক্যালোরি আছে।